মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের রেকর্ড সংখ্যক ভক্তের ভিড় দেখা গেল শুক্রবার সকালে। উত্তরপ্রদেশের সরকার সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় 2 কোটিরও বেশি পুণ্যার্থী মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে প্রয়াগরাজের সঙ্গমে পুণ্য স্নান করেন। এদিন তাই নিরাপত্তার ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত খুঁটিনাটি ব্যবস্থাই করেছে যোগী আদিত্যনাথ সরকার। 1 মাস ব্যাপী মাঘ মেলা চলে প্রয়াগরাজে। মৌনী অমাবস্যার দিনে পবিত্র এই স্নান প্রতি বছরই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এবারও তার অন্যথা হলো না। নিয়ম মেনেই সকালে পবিত্র স্নান সারলেন পুণ্যার্থীরা। এই বিশেষ দিনে কিভাবে স্নান ও পুজো করেন পুণ্যার্থীরা জানেন? পুণ্যার্থীরা মৌনী অমাবস্যার সকালে এবং বিকেলে স্নানের আগে অঙ্গীকারবদ্ধ হন। প্রথমে কপালে পবিত্র জল ঠেকিয়ে উপাসনা করেন এবং তারপরে সম্পূর্ণ স্নান করেন। পুণ্যার্থীরা এদিন নির্জলা উপোস করে থাকেন। অনেকে আবার শারীরিক সমস্যার কারণে নির্জলা উপোস করতে পারেন না, তাই তাঁরা শুধুমাত্র ফল ও জল খেয়ে এই দিনটি পালন করেন। এদিন সকাল থেকেই মৌনী অমাবস্যা উপলক্ষে পুণ্যার্থীদের পুণ্য স্নান চলছে অযোধ্যার সরযূ ঘাট থেকে শুরু করে প্রয়াগরাজ সহ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের বিভিন্ন ঘাটে। এদিন দান ও স্নানের খুবই মাহাত্ম্য রয়েছে। শোনা যায় ঋষি মনু এই দিন জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম থেকেই মৌনী নামটি এসেছে। সেই জন্য এই অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে। মাঘ মাসে পবিত্র গঙ্গা বা অন্য নদীতে স্নান করা মানেই শুভ, কিন্তু মনে করা হয় মৌনী অমাবস্যায় এই স্নানের মাহাত্ম্য গুণ আরো অনেক বেশি। জ্যোতিষীদের মতে ব্রত পালন করে অমাবস্যায় যদি গঙ্গা স্নান করা যায়, তাহলে মানব জীবনের বহু জন্মের পাপ ধুয়ে যায়। আর সেই বিশ্বাস থেকেই পুণ্য লাভের আশায় এদিন কয়েক লক্ষ পুণ্যার্থী গঙ্গায় পুণ্য স্নান সারলেন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।